কলিজা যদি আলু দিয়ে একবার এভাবে ভুনা করেন তাহলে গরম ভাত কিংবা যে কোনো রুটির সাথে একদম জমিয়ে খাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে কলিজা ভুনা কিভাবে করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। এভাবে যদি কলিজাটা ভুনা করেন পরিবারের সবাই খাওয়ার পর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো তাহলে চলুন দেখা যাক কিভাবে আলু দিয়ে কলিজাটা ভুনা করতে হয়। ফার্স্টে আমি এখানে 600 গ্রাম কলিজা নিয়ে নিলাম। কলিজাগুলোকে আমি আগে থেকে মিডিয়াম স্লাইস করে ফ্রিজ করে ধুয়ে ক্লিন করে নিলাম। দেন আমি নিয়ে নিলাম মিডিয়াম স্লাইস করে পিস করে নেওয়া আলু। এইখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ব্যবহার করলাম। এখন কলিজা এবং আলুগুলো একসাথে সিদ্ধ করে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়ে বসিয়ে দিলাম। পানিগুলো যখন ভালোভাবে ফুটিয়ে আসবে এই সময় কলিজা এবং আলুগুলো একসাথে দিয়ে দিব। কলিজা এবং আলুগুলো ভালোভাবে ফুটিয়ে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন কলিজার গায়ে যে এক্সট্রা যে রক্ত এবং ময়লাগুলো থাকে সেই সবগুলো কিন্তু বের হয়ে গেছে। এতে করে কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর গন্ধটাও চলে যায়। কলিজা এবং আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন দমিয়ে কুক করে নেব। 10 মিনিট পর আলু এবং কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু এবং কলিজাগুলোকে চাকনির মাধ্যমে পানি থেকে উঠিয়ে নেব। কলিজার যে আলাদা একটা পাতলা চামড়া থাকে এই চামড়াটাকে ঠিক এইভাবে উঠিয়ে নিতে হবে। ঠিক একই নিয়মে এইভাবে সবগুলো কলিজার চামড়া উঠিয়ে নেব। চামড়াটা উঠানোর পর এখন কলিজাগুলো বুনা করতে হবে। তাই চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা বড় সাইজের মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিলাম। এখন দিয়ে দিব কিছু পরিমাণ গরম মশলা। গরম মশলার পরিমাণ হলো 3টা তেজপাতা, 4টা লং, 4টা এলাচ এবং 2টো কালো গোলমরিচ। 2 মিনিটের মতন গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ গুলোকে নেড়ে নেব। এইভাবে ভাজার ফলে ভালো একটা ফ্লেভার চলে আসে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ বাটা মশলা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আচ্ছা, চাইলে আপনারা বাটা মশলার পরিবর্তে আলাদা করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যে কোনো মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট ধরে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে মশলাগুলো কষানোর ফলে তেলগুলো একদম উপরে ভেসে ওঠে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কলিজা এবং আলুগুলো। আলু এবং কলিজাগুলোকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিচ্ছি যেন কলিজা এবং আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। ভালো একটা স্মেল এন্ড ফ্লেভার আসার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। চাইলে আপনারা ভাজা জিরের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার ফলে অন্যরকম একটা টেস্ট হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, চুলোর আঁচটা কমিয়ে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন কলিজার গায়ে যে এক্সট্রা কিছু পরিমাণ পানি থাকে সে এক্সট্রা পানিগুলো বের হয়ে গেছে দমিয়ে কুক করে নেওয়ার ফলে। যেহেতু কিছু পরিমাণ পানি বের হয়ে গেছে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই এক্সট্রা পানির মাধ্যমে মশলাগুলো ভালোভাবে গন্ধ চলে যাবে আর কলিজাগুলোকে পারফেক্ট ভাবে বুনা করে নেব। এখন আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কলিজা হওয়ার আগে কিছু পরিমাণ এক্সট্রা পেঁয়াজ যদি এভাবে ব্যবহার করা হয়, যখন ভাতের সাথে খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে পড়ে কলিজার সাথে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই ট্রাই করবেন কলিজাটা হওয়ার আগে কিছু পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে। আর এইভাবে পেঁয়াজগুলো গলে যায় না, একদম গোটা গোটা থাকে। পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ এন্ড সামথিং সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কুক করে নিতে হবে। আর 2 মিনিট যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর এবং গ্রেভি হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। এইভাবে যদি আপনারা আলু দিয়ে কলিজাটা বুনা করেন তাহলে গরম ভাত কিংবা যে কোনো রুটির সাথে মজা করে খাবেন। এই যে আমরা নানা রকম ভাবে বুনা করে থাকি, তবে এইভাবে আলু দিয়ে কলিজা বুনা করা কিন্তু অন্যরকম টেস্ট হয়। তাহলে আপনারা এইভাবে বিফ কলিজা, মাটন কলিজা কিংবা চিকেন কলিজা, যে কোনো কলিজা ঠিক এইভাবে আলু দিয়ে বুনা করতে পারেন। দেন গরম ভাতের সাথে একদম জমিয়ে খাবেন। তো আলু দিয়ে কলিজা বুনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।